নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো দেখুন, সকাল সকাল পরিবারকে নিয়ে চলে এসেছি হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনে কেন এসেছি? অবশ্যই যাচ্ছি একটা এমন জায়গায় যেটা অবশ্যই সবার খুব প্রিয়, তবে এখন বলবো না। স্টেশনে ঢুকেই আগে সকাল সকাল একটু পেট পুজো করে নিলাম, কারণ ভোরবেলা অফিস করে একদম আমরা 5:30 বাড়ি থেকে বেরিয়ে গেছি। খেয়ে দিয়ে তারপরে এবার আমরা আমাদের স্টেশনের দিকে যাচ্ছি, মানে প্ল্যাটফর্ম নাম্বার 2 বন্দে ভারত ধরবো। এবং বন্দে ভারত ধরে আমরা কোথায় যাব অবশ্যই দেখাবো। প্রথমবার আমরা জার্নি করব বন্দে ভারত ট্রেনে। আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছি। 7:45 আমাদের ট্রেন দিয়েছে। আর দেখো, এখানে শাশুড়ি মা, আমার গিন্নি, আমার শালি সবাই রয়েছে। আমরা এক এক করে এরকম এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। ট্রেন আসার টাইম হয়ে গেছে, ট্রেনে ওঠার টাইম হয়ে গেছে। আর খুবই ভালো লাগছে, কতদিন পর পরিবারকে নিয়ে বেরিয়েছি অবশ্যই। আর এত সুন্দর একটা পরিবার পেয়েছি, অবশ্যই আনন্দ তো করতেই হবে, তাই না? বহুদিন পর ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের বন্দে ভারত ট্রেন এসে গেছে প্ল্যাটফর্ম নাম্বার 2। আর এই যে আমাদের কোচ ছিল C2, হ্যাঁ, আর পুরোটাই ফুল এসি, ঠিক আছে। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর দেখুন, এটা তো আমরা প্রথম কোচ C1, আমাদের হচ্ছে C2। তারপর আমরা লাগেজ আর যত আছে সেগুলো নিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে। আর এরপর আমাদের এই যে কামরা ঢুকে গেছি। ও দুর্দান্ত ফাটাফাটি ট্রেনটা, প্রথমবার উঠেছি, এই জন্য খুবই ভালো লাগছে। অটোমেটিক গেট আছে, ওরা তো সবাই ক্যামেরা করছে। আর দেখো, তারপরে আমরা আমাদের সিটগুলো নিয়ে নিয়েছি। ভীষণ আনন্দ হচ্ছে, সবাই মিলে একটা জায়গায় যাব ঘুরতে। আর সত্যি খুব ভালো জায়গায় যাচ্ছি, খুব পজিটিভ জায়গায় যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, তারপরে আমরা যে যা সিট নিয়ে নিলাম, সিট নিয়ে বসে পড়বো। কিছুক্ষণের মধ্যে ট্রেনটিও ছেড়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো, এখানে দুটো ওয়াশরুম আছে, লেডিস ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম। তারপরে প্যান্ট্রি আছে, যেখান থেকে আমাদের সমস্ত খাবার টাবারগুলো ডেলিভারি হবে প্যাসেঞ্জারের কাছে। ট্রেনটা সত্যি কিন্তু খুব ভালো এবং খুব পরিষ্কার। আমার তো বেশ ভালোই লেগেছে। আমি প্রথমবার অ্যাকচুয়ালি জার্নি করছি বন্দে ভারতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার ট্রেন ছাড়ার পালা। আর এই দেখো সবাই, আর মনীষাকে দেখছো কিরকম বিড় করছে, বক 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 বক। ও তো মানে ফুল এনার্জিতে আছে, মানে আজকে একদম চুটিয়ে আনন্দ করবো পরিবারকে নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা আনন্দ করতে ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার। নিজেদের মধ্যে থাকবো, নিজেদের মতন থাকবো, ভালো থাকবো। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। আর দেখো, আস্তে আস্তে করে ট্রেনটা চালু হয়ে গেছে। আর কতটা ভালো লাগছে, কতদিন পর, মানে মনে হচ্ছে যেন একটা বিশাল লম্বা একটা ছুটি নিয়ে বেরিয়েছি। অবশ্য ছুটি তো নেই, আমাকে সন্ধ্যেবেলাতে সেই অফিস করতে বসতেই হবে। তবে যেহেতু সবাই মিলে বেরিয়েছি পরিবারকে নিয়ে, অনেকে বলে না আমার কেউ নেই। কে বলেছে আমার কেউ নেই? কথায় আছে, আমার মা বাবা বলতেন, যার কেউ নেই তার ভগবান আছে। আর ভগবান যখন দেখবেন বিপদ আপদে যখন একটা পথ বন্ধ হয়ে যায় না, তখন ভগবান আরেকটা পথ খুলে দিয়েছে। আজ হয়তো আমার বাবা মা দেহত্যাগ করে তারা ঈশ্বরের পাদপদে ঠাঁই পেয়েছেন, কিন্তু ভগবান কিন্তু আমাকে আরেকটা পরিবারও দিয়েছে। সেখানেও আমি আমার মা পেয়েছি, আমার বোন পেয়েছি, এবং আমার স্ত্রী তো আছে। ট্রেন তো চালু করে দিয়েছে। প্রথম দিকেই আমাদেরকে জলের বোতল দিয়ে দিল সবাইকে। আর সিনারিওটা দেখো কি ভালো লাগছে, একদম গ্রাম্য পরিবেশ, একেবারে পুরো হারা ভাড়া যাকে বলে, একদম গ্রিনারিজ। আর একদম দারুণ দারুণ। আমি তো বেশ গান শুনছিলাম। এখানে বাদবাকি যারা আছে তারাও কিন্তু এখানে সবাই ক্যামেরা করছিল। আর যে পুলিশ ছিল, প্রচণ্ড সিকিউরিটি ট্রেনের মধ্যে, এটা যেটা আমার খুব ভালো লাগলো। আচ্ছা, এরপর টিটি চলে এসছে। টিটি দেখুন, এখানে সবার টিকিট চেক করছে, সিট চেক করছে, সমস্ত কিছু। তো এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে করে আমাদের কাছেও আসবে, তো দেখতেই পাচ্ছেন। আর খুব কড়াকড়ি আছে, কিন্তু এরকম সেফটি থাকা ভালো প্রত্যেকটা ট্রেনে। তাহলেই কিন্তু দেখবেন আমাদের পরিবহন, মানে ট্রেন কর্তৃপক্ষ, ট্রেন পরিবহন যে ফেসিলিটিগুলো আছে সেগুলো ভালো থাকবে এবং সবাই ভালোভাবে জার্নি করতে পারবে। আর এই দেখুন কি সুন্দর ট্রেনটা ছুটছে। আর মারাত্মক স্পিড, মানে এত দুর্গতিতে চলছে। মানে আমি এরকম, মানে এত ফাস্ট ট্রেন আমি দেখলাম যে এত ভালো স্পিডে নিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে। এইভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি। তবে এখনও কিন্তু সারপ্রাইজ আছে, আমরা কোথায় যাচ্ছি। তারপরে এই যে সকালবেলা আমাদেরকে দিয়ে দিল মশালা টি, আর তার সাথে দিয়েছিল একটা করে বিস্কিট। তো এই দেখুন আমাদেরকে দিয়ে দিল। তারপরে আমাদেরকে গরম জল দেবে,
আর গরম জল দেওয়ার পর তারপর আমরা চা করে খাবো। আর সবাইকে নিউজ পেপার দিয়েছিল। এই দেখো এখানে একটা ওটসের বিস্কুট দিয়েছিল প্রথমে, এটা ব্রেকফাস্টের আগে, প্রি ব্রেকফাস্ট যেটাকে আমরা বলি। এবং এখানে এই যে পাউডার, এটা হচ্ছে পান ফ্লেভারের মশালা চায়। চাটা বেশ ভালোই লেগেছে আমার খেতে, যে গরম জল দিয়ে দিল। তারপরে আমি হট ওয়াটারে পাউডারগুলো দিয়ে স্টিয়ারিং করে তারপরে চাটা প্রিপেয়ার করে নিয়েছিলাম। ওরা চা খায়নি, যেহেতু সকালবেলা ওরা অলরেডি আমরা স্টেশনে চা কফি খেয়েছিলাম, তো এই জন্য আমরা সেই স্যাশেসগুলো নিয়েছিলাম, পরে আমরা খাবো। কিন্তু আমি একটু চা খেয়ে নিয়েছিলাম পুরো পান ফ্লেভারে। তো এই হচ্ছে ব্যাপার। চাটা পুরো প্রিপেয়ার করলাম, প্রিপেয়ার করে এই দেখো চাটা কিন্তু বেশ ভালোই লাগছিল, বেশ নতুনত্ব পান ফ্লেভারের চা। আমি কিন্তু জীবনেও খাইনি, প্রথমবার খেলাম। হ্যাঁ, আমার একটু মানে বিঘট লাগছিল, মানে একটু উদ্ভট টেস্ট, কিন্তু তাও ঠিক আছে খেয়ে নিলাম। প্রথমবার বেশ পান একটা ফ্লেভার আছে। তো চলো চাটা খাওয়া হয়ে গেল। চা খাওয়ার পর তারপর আমাদের হচ্ছে ব্রেকফাস্ট। কত যে খাবো ভেবেই পাচ্ছি না, খেয়েই যাচ্ছি। এই যে আমাদের সবার ব্রেকফাস্ট দিয়ে দিল। আর মনীষা ছিল ডায়াবেটিক ব্রেকফাস্ট, যেখানে ছিল 2টো ডিম সেদ্ধ, পাউরুটি, মাখন। আর আমাদের ছিল ডিম টোস্ট, কড়াইশুঁটি সেদ্ধ, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, বাটার টোস্ট, আমলেট, জ্যাম ছিল, পান মশালা ছিল। তবে জানি না, আমার একটু অবাক লাগলো মনীষাকে কেন যে ডায়াবেটিক ব্রেকফাস্টটা দিল, সেখানে বেশ বড় বড় 2টো ডিম সেদ্ধ দিয়েছিল। এনিওয়ে আমি প্রথমবার দেখলাম যে কড়াইশুঁটি সেদ্ধ দিয়েছে আমলেটের সাথে। এটা আমার একটুখানি যেন খুব মানে বিকট লাগলো, কারণ আমি জীবনেও এরকম ব্রেকফাস্টে সেদ্ধ কড়াইশুঁটি খাইনি। আচ্ছা, এখানে দেখুন আমার শালি, আমার শাশুড়ি মা সবাই একদম খেতে বসে গেছে। আর ওই যে ওখানে আমাদের সব বাকি প্যাসেঞ্জাররাও। তো আমরা চলে এসেছি তারাপীঠ। এক্স্যাক্টলি, এতক্ষণ ধরে আমরা নামটা নিইনি, কারণ এটা একটু আমরা সারপ্রাইজ রেখেছিলাম। তো দেখতে পাচ্ছি আমরা সবাই নেমে গেছি। তো তারাপীঠে আমরা এসেছি মায়ের পুজো দিতে। তো কেমন লাগলো সারপ্রাইজটা? অবশ্যই ভালো লাগলো, তাই না? এরপরেরও কিন্তু আমরা অনেক ভিডিও করব, কিন্তু সেগুলো আমরা পার্ট বাই পার্ট দেখাবো। এটা শুধু আজকের আমরা দেখালাম আমরা জার্নিটা কিভাবে করলাম, কোথা থেকে করলাম, কোন ট্রেনে করলাম। এর পরের ভিডিওটা আসবে আমরা মন্দিরে, মানে আমরা কালকে যে আমরা পুজো দিতে যাবো মায়ের কাছে, সেই ভিডিওটা আমরা পরের পর্বতে দেখাবো। ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে এই যে দেখো আমার শালি, আমার স্ত্রী আর শাশুড়ি মা লাগেজ নিয়ে বেরিয়ে গেল। এই যে রামপুরহাট স্টেশনে আমরা নামলাম। 2 ঘন্টা 15 মিনিট লাগলো। সুপারফাস্ট ট্রেন, দুর্দান্ত। আমরা এখানে আমাদের টোটো দাদার জন্য ওয়েট করছিলাম। আমার জানাশোনা এখানে ঠাকুরমশাই আছে, প্রত্যেক বছর যে আমাদের জন্য পুজো দেয়, এবং এই ঠাকুরমশাই প্রত্যেক মাসে আমাদের আমাবস্যায় পুজো দেন। তিনি আমাদের সব ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা রামপুরহাটে চলে এসেছি। এবার আমরা এখানে টোটো ধরবো আর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। কোন হোটেলে ছিলাম, কিভাবে পুজো দিলাম, সমস্ত কিছু তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে। আর এই যে আমাদের টোটো দাদা, যে আমাদের ঠাকুরমশাই ঠিক করে দিয়েছে, সে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। জায়গাটা খুবই ভালো লাগছিল, ওয়েদারটা দুর্দান্ত, ফাটাফাটি ছিল, না বেশি গরম না বেশি ঠান্ডা, কিন্তু একটু ক্লাউডি ছিল। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। ঠিক আছে, আর দেখো এবার আমরা চলে যাচ্ছি। এই দেখো তারাপীঠের গেট চলে এসেছে। তো এরপর তোমাদেরকে দেখাবো যে আমরা কালকে যে মন্দির দর্শন করলাম সেই ভিডিও আসবে। আজকে এত অবধি থাকুক, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।